সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রান্না করে দেখাবো। আমার তৈরি করা এই চিকেন চাউমিন খেতে অনেক বেশি মজার হবে এবং খুবই অল্প উপকরণে আমি এই রান্নাটি করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ আরিফাস ফুড ভিলেজ থেকে দেখছেন, তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক চিকেন চাউমিন রান্না করতে আমাদের এখানে কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমাদের এখানে লাগবে চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংস এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রামের মতো চিকেন হবে। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে এই মুরগির বুকের মাংসটা ম্যারিনেট করে রাখবো। প্রথমেই আমি এখানে দিয়ে দিব 1/4 চা চামচ আদা বাটা, এরপর দিয়ে দিব 1/4 চা চামচ রসুন বাটা, এরপর আমি এখানে কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, এরপর দিয়ে দিব 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এরপর দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস, এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এরপর আমি এখানে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিব, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার একটা চামচের সাহায্যে সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই মাংসটা ম্যারিনেট করে রাখব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি একটা সস তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এরপর নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এরপর আমি এখানে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা, এরপর আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিব, এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। আমি এখানে টমেটো সস ও সয়া সস দিয়েছি আর সসগুলোতে অলরেডি লবণ দেওয়া আছে, তাই আমি এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। এবার এই সসের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সসটা রেডি করে নেওয়ার পর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে কিছু গাজর এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি, এরপর আমি এখানে কিছু বাঁধাকপি এরকম লম্বা করে কেটে নিয়েছি, এরপর আমি এখানে 2টি ছোট সাইজের ক্যাপসিকাম এরকম লম্বা করে কেটে নিয়েছি। এই ক্যাপসিকামগুলো কিন্তু আমি বাইরে থেকে কিনে আনিনি, এগুলো আমার ছাদ বাগানের ক্যাপসিকাম। আর আপনারা এখানে যে কোনো ধরনের সবজি নিতে পারেন। এবার আমি নুডলসটা রান্না করতে চলে যাব। প্রথমেই নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এই পানিতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার ফলে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিতে যখন খুব ভালোভাবে একটা বলক চলে আসবে তখন আমি এখানে নুডলস দিয়ে দিব। আজকের এই চিকেন চাউমিন রান্না করার জন্য আমি এখানে এরকম স্টিক নুডলস নিয়েছি। এখানে 300 গ্রামের মতো নুডলস আছে। এই পুরো নুডলসটাই আমি রান্না করব। ফুটন্ত গরম পানিতে আমি নুডলসটা দিয়ে দিলাম। এবার এই নুডলসটা সেদ্ধ করে নিব। এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করা যাবে না, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে নুডলসটা খেতে ভালো লাগবে না। এই নুডলসটা আমি 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিব। আমি একটা নুডলস হাতে নিয়ে চেক করে দেখব। দেখুন, এটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশি কিন্তু এটা সেদ্ধ করা যাবে না। নুডলসটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এই নুডলসটা একটা ছিদ্রযুক্ত ছাকনা দিয়ে ছেঁকে গরম পানিটা ফেলে দিব এবং ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে নুডলসটা একদম ঝরঝরে হয়ে যাবে। এবার প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিব। মাংসটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই মাংসটা অবশ্যই চুলার হাই হিটে ভাজতে হবে। চুলার কম আঁচে মাংসটা ভাজলে এর থেকে পানি বের হয়ে যাবে, তাই অবশ্যই চুলার হাই হিটে এই মাংসটা ভেজে নিতে হবে। মাংসটা ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। এবার প্যানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি। আদা ও রসুন কুচিটা আমি কয়েক সেকেন্ড চুলার হাই হিটে ভালোভাবে ভেজে নেব। আদা ও রসুন কুচিটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে গাজর কুচিগুলো দিয়ে দিব। গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আমি গাজর কুচিটা প্রথমে দিয়ে দিলাম। গাজর কুচিটা আমি 1 মিনিটের মতো চুলার হাই হিটে ভেজে নেব। গাজর কুচিটা 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম ও বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিব।
আমি এই ক্যাপসিকাম ও বাঁধাকপি কুচিগুলো চুলার হাই হিটে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এগুলো 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে বানিয়ে নেওয়া সসটা দিয়ে দিব। সসটা আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। সব কিছু একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে দেওয়ার পর আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুডলসটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে এখানে কিছুটা লবণ লাগবে, তাই আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে নুডলসটা খুবই আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়। নুডলসটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার আমি আবারও আলতো হাতে নুডলসটা একটু নেড়েচেড়ে নিব। আমার এই নুডলসটা কিন্তু প্রায় হয়ে গেছে। সব কিছুই একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এই নুডলসটা নামিয়ে ফেলব। আমার এই নুডলসটা কিন্তু হয়ে গেছে। নুডলসটা আমি সার্ভ করে নিব। দেখুন আমার এই নুডলসটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। এই চিকেন চাউমিনটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। বাসার ছোটো বড়ো সবাই এটি খেতে অনেক বেশি পছন্দ করবে। যে কোনো অতিথি আপ্যায়নে ঝটপট বাসায় বানিয়ে ফেলতে পারেন এই চিকেন চাউমিন নুডলস। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।